আছে যেখানে শব্দরা থেমে যায় সেখানে সুর কথা বলে। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের জনপ্রিয় সঙ্গীতানুষ্ঠান গানে গানে পরিচয় দেখার। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি ঋতু বড়ুয়া এবং আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন সুমাইয়া ইসলাম চৌধুরী রাইসা এবং বাবলু চক্রবর্তী। দর্শক, চলুন কথা বলি আমাদের আজকের আমন্ত্রিত অতিথিদের সঙ্গে। বাবলু এবং সুমাইয়া, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি এবং আজকে খুব ভালো লাগছে। আমার দুজন প্রিয় শিল্পী, প্রিয় মানুষ, দুজনকে আমি আসলে অনেক আগে থেকেই চিনি। আজকে তোমাদের অনেক গান শুনবো, অনেক আড্ডা হবে। তো শুরুতেই কোন গানটি শুনছি? শুরুতে খুবই জনপ্রিয় একটি গান, তুমি মোর জীবনের ভাবনা, এই গানটি গাওয়ার চেষ্টা করছি। গানটির কথা ও সুর করেছেন শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার এবং এটি খুবই জনপ্রিয় একটি ছবি, আনন্দ অশ্রুর গান। চলুন দর্শক, শুনে আসি আমাদের আজকের আমন্ত্রিত অতিথিদের প্রথম গান। জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়
হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। বাহ, কি অসাধারণ গানটা করছিলে। আসলে খুব এনজয় করছিলাম, আমাদের দর্শক শ্রোতাদেরও নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। আমাদের খুবই জনপ্রিয় একজন নায়ক, মহানায়ক বলা চলে, প্রয়াত সালমান শাহ এবং শাবনূর অভিনীত। খুব ভালো লাগছিল। তো দুজনের সাথে আসলে অনেক দিনের অনেক গল্প বাকি। তো কেমন চলছে এখন সঙ্গীত নিয়ে ব্যস্ততা, কেমন চলছে দুজনের? সবকিছু মিলিয়ে মোটামুটি একটা ব্যস্ত সময় যাচ্ছে। লাইভ শোজ, পাশাপাশি সব ধরনের প্রোগ্রাম এবং টেলিভিশনের কিছু প্রোগ্রাম, পাশাপাশি আমার কিছু স্টুডিও স্টাফ। সো সবকিছু মিলে একটা ভালো সময় এবং ব্যস্ততার মধ্যে পার করছি আর কি। তো ভালোই যাচ্ছে সবকিছু। মিউজিক ইজ রাইট নাও গোয়িং গুড। আসলে একদম কাজ তো থেমে থাকার নয়। তো রাইসা, তোমার কি নিয়ে চলছে ব্যস্ততা? আমি তো আসলে মেডিকেল স্টুডেন্ট, তো আচ্ছা। আমার ওই পড়াশোনার দিকে সবচেয়ে বেশি সময় দেওয়া হয়। তো যখন হচ্ছে লাইফ একটা প্রেশারাইজড সিচুয়েশনের মধ্যে চলে আসে, তখন হচ্ছে এই গানটা আমাকে অনেকটা রিলিফ দেয়, অনেকটা শান্তি দেয়। তো এই শখের বশে আসলে গানটা করা। এখন কোন গানটি শুনছি? এবারেও খুব জনপ্রিয় একটি গান, শ্রদ্ধেয় তপন চৌধুরী এবং মিথালি মুখার্জি ম্যামের গাওয়া দিন কি রাতে সাঁঝ প্রভাতে, এই গানটি গাওয়ার চেষ্টা করছি। দিন কি রাতে সাঁঝ প্রভাতে তোমারই আছি এই তো, তুমি ছাড়া আর জীবনে আমার কিছুই চাওয়ার নেই তো। জীবন বলো, জীবন বলো, মরণ বলো, তুমি আমার সেই তো। দিনে কি রাতে, দিনে কি রাতে সাজ প্রভাতে তোমারই আছি এই তো, তুমি ছাড়া আর জীবনে আমার কিছুই চাওয়ার নেই তো। জীবন বলো, জীবন বলো, মরণ বলো, তুমি আমার সেই তো। দিনে কি রাতে সাজ প্রভাতে তোমারই আছি এই তো, তুমি ছাড়া আর জীবনে আমার কিছুই চাওয়ার নেই তো। সামনে রেখেও দু চোখে দেখেও এক পলকের আড়াল হলে কাটে না যে ক্ষণ, কাটে না যে ক্ষণ। ও কাছে না এলে গো, বুকে না পেলে গো, হৃদয় আমার কেঁদে মরে, ভরে না তো মন, ভরে না তো মন। তোমারই মাঝে, তোমারই মাঝে হারিয়ে খুঁজি নতুন আমাকে তো। দিনে কি রাতে সাজ প্রভাতে তোমারই আছি এই তো, তুমি ছাড়া আর জীবনে আমার কিছুই চাওয়ার নেই তো। লজ্জা কি বার, তুমি তো আমার বুকের ভিতর রাখা গো সুখের অলংকার, সুখের অলংকার। ও তোমাকে চেয়েছি, তোমাকে পেয়েছি, এর যে বড় আছে কি আর আমার অহংকার, আমার অহংকার। সারাটি জীবন, সারাটি জীবন কেটে যাবে স্বপ্ন সাজাতে তো। দিনে কি রাতে,
দিনে কি রাতে সাজ প্রভাতে তোমারই আছি এই তো তুমি ছাড়া জীবনে আমার কিছুই চাওয়ার নেই তো জীবন বলো জীবন বলো মরণ বলো তুমি আমার সেই তো দিন কি রাতে সাজ প্রভাতে তোমারই আছি এই তো তুমি ছাড়া আর জীবনে আমার কিছুই চাওয়ার নেই তো জীবন বলো মরণ বলো তুমি আমার সেই তো দিনে কি রাতে সাজ প্রভাতে তোমারই আছি এই তো তুমি ছাড়া আর জীবনে আমার কিছুই চাওয়ার নেই তো দিনে কি রাতে সাজ প্রভাতে তোমারই আছি এই তো তুমি ছাড়া আর জীবনে আমার কিছুই চাওয়ার নেই তো বাহ, কি সুন্দর করে গাইছিলে। এই ধরনের গানগুলো শুনলে আসলে ইচ্ছে করে না কথা বলি, ইচ্ছে করে শুধু গানই শুনে যাই। তাও তো আমাদের দর্শকরা বসে আছেন, দুজন তাদের খুবই প্রিয় শিল্পী আজকে এখানে অনেক কিছুই জানতে চাইবে। শুরুতে বাবলুর কাছেই যাই। ছোটবেলা থেকে এই যে গানের পথে আসা, সুরের সাথে এই যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, আমার মা খুবই গান পছন্দ করতেন, তবে ওনার শেখার ততটা সুযোগ হয়নি। তো তখন থেকে উনি আমাকে খুব করে বলতেন যে আমার গান গাওয়ার খুব ইচ্ছে। তো ওখান থেকে আর পাশাপাশি ছোট থেকে আমি গান শুনতাম, আর স্পেশালি হচ্ছে মিউজিকের প্রতি আমার একটা আগ্রহ ছিল, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সাউন্ড ক্রিয়েট করা। তো ওখান থেকে আস্তে আস্তে মা গান শেখাতে নিয়ে গেলেন, তারপর গান শিখলাম, গাওয়া শুরু করলাম। এখনো চেষ্টা করছি, আমি পুরোপুরি বলবো না যে আমি গান গাইতে পারি বা এরকম কিছু। এখনো শিখছি, চেষ্টা করছি গান গাইবার, যতটুকু হয় বাকিটা শেখার উপরে। রাইসার কাছে জানতে চাই। আমার ঘটনাও অনেকটাই ভাইয়ার মতোই। আমার মায়ের খুব শখ ছিল, আর আমার নিজেরও হচ্ছে মিউজিকের প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন। আমি ছোট থেকে হচ্ছে ডান্স করতাম, তো মিউজিকের ওই বিটসগুলো আমার খুবই পছন্দের। তো আস্তে আস্তে আসলে ডান্স থেকে গানের দিকে চলে আসা, কারণ দেখছি ডান্স করতে গেলে আসলে শরীরের উপর একটা প্রেশার Pressure পড়ে, হয়, হ্যাঁ। একটা টায়ার্ডনেস চলে আসে। কিন্তু গান গাইতে কি ইজিলি সাবলীলভাবে গানটা গাওয়া যায়, সেজন্য আমি শেষ পর্যন্ত গানের পথেই চলে আসলাম আর কি। তো আমরা এখন আমাদের দর্শকদেরকে কোন গানটি শোনাচ্ছি? আচ্ছা, আমরা এখন হচ্ছে শেষ খেলা ছবির রুনা লায়লা ম্যাডাম, অ্যান্ড্রু কিশোর স্যার এবং সৈয়দ আব্দুল হাদি স্যারের করা সুন্দর সন্ধ্যায় এই গান দিলাম উপহার গানটি গাইবো। প্রিয় দর্শক, শেষ খেলা ছবির এই গানটি আমাদের পরবর্তী পরিবেশনা। এই মন এ জীবন শুধু যে ভালোবাসা সুন্দর সন্ধ্যায় এ গান দিলাম উপহার সুন্দর সন্ধ্যায় এ গান দিলাম উপহার
চোখের কি বা দোষ বলো, প্রথম দেখায় লাগলো ভালো, লাগলো ভালো। ভালো লাগার প্রহরগুলো সুরে সুরে ভরে তোলো, ভরে তোলো। এই ক্ষণ এই লগন শুধু যে পাশে থাকা, সুন্দর সন্ধ্যায় এ গান দিলাম উপহার। সুন্দর সন্ধ্যায় এ গান দিলাম উপহার। ও বাঁধন হারা বাঁধন দিলে চিরদিনের আপন হলে, আপন হলে। ভালোবেসে কাছে এলে তুমি আমার বলে গেলে, বলে গেলে এই রাত ওই চাঁদ কখনো নয় তো ভোলা। সুন্দর সন্ধ্যায় এ গান দিলাম উপহার। সুন্দর সন্ধ্যায় এ গান দিলাম উপহার। এই মন এ জীবন শুধু যে ভালোবাসা। সুন্দর সন্ধ্যায় এ গান দিলাম উপহার। সুন্দর সন্ধ্যায় এ গান দিলাম উপহার। খুব চমৎকার পরিবেশনা ছিল, খুব উপভোগ করছিলাম। আমার বিশ্বাস যে দর্শকরাও খুব উপভোগ করছিল তোমাদের এই চমৎকার একটি পরিবেশনা। তো পরবর্তী কোন গানটি শুনছি? এবারে আমরা শ্রদ্ধেয় আব্দুল গফুর হালি স্যারের কথা ও সুরে নাইর নিবা নিবা গরি বোধ ভারেলাই গানটি গাওয়ার চেষ্টা করছি। গানটি হচ্ছে চট্টগ্রামের কিংবদন্তি বলা হয়, আঞ্চলিক গানের কিংবদন্তি শ্যামসুন্দর বৈষ্ণব এবং শেফালী ঘোষের গাওয়া। চলুন দর্শক শুনে আসি এবারে আমাদের চট্টগ্রামের একটি জনপ্রিয় আঞ্চলিক গান। নাইর নিবা নিবা গরি বোধ ভরাইলা, এন খানির গাল গুজে নাইর ননিলা। নায়র যাইবা যাইবা গরে হত আড়াইলা, এই ঈদর সময় নায়র যাইবা আগে নহইলা। নাইর নিবা নিবা গরি বোধ ভরাইলা, এন খানির গাল গুজে নাইর ননিলা। নায়র যাইবা যাইবা গরে হত ঘুরাইলা, এই ঈদর সময় নায়র যাইবা আগে নহইলা। আর ভাইরে ফাডাই দিলাম ডাইয়া নিবাল্লা, ইতে আয় খবর হয়ে তুমি ঘরত নাই। তোমার গাড়ার আগাত যাই হত হাপাইলা, মন হাইতি তুই সোনার দেহা
সম্মত নাইর যাইবা আগে নহইলে কোরারা রইলে তোরা ব্যাকিন পরিজ তোমার ফিরি তোর মানাত আর বাজাইলিয়া নাইর যাইবা যাইবা গরি হত বুড়াইলিয়া এই ঈদর সম্মত নাইর যাইবা আগে নহইলিয়া হত আড়াইলিয়া এই ঈদর সম্মত নাইর যাইবা আগে নহইলিয়া নাইর যাইবা যাইবা গরি হত বুড়াইলিয়া এই ঈদর সম্মত নাইর যাইবা আগে নহইলিয়া। আমাদের চট্টগ্রামের ভাষা আসলেই আমাদের জন্য গর্বের, এবং এটার সাথে যখন সুর সংযোজিত হয় তখন আসলে ব্যাপারটা কি হয় বলো তো, একেবারে অন্যরকম একটা ষোলকলা যেন স্বর্গীয় আনন্দ অনুভূত হ্যাঁ। হয়। খুব ভালো লাগছিল তোমাদের পরিবেশনা। একটু জানতে চাই দুজনের কাছেই, প্রথমে কাকে জিজ্ঞেস করব? রাইসাকে জিজ্ঞেস করি। এত ভালো গান করো, নিশ্চয়ই অনেক চর্চা করে আজকে এই জায়গাতে এসেছো। কাদেরকে খুব ফলো করা হয়, কাদের গান খুব ভালো লাগে? আসলে নির্দিষ্ট করে শিল্পীর নাম বলা খুবই কঠিন, কারণ অনেক অনেক গুণী শিল্পী আছেন যারা আমার পছন্দের তালিকায় আছেন। তো আমি মূলত হচ্ছে পুরনো দিনের যেগুলো ক্লাসিক্যাল টাইপের বা সেমি ক্লাসিক্যাল টাইপের আধুনিক গানগুলো, সেগুলো খুবই ফলো করার চেষ্টা করি। এবং আমার আসলে পছন্দের শিল্পী বলতে গেলে নির্দিষ্ট অনেকগুলো করে নাম বলতে বলতে গেলে হবে। আসলে সবাইকেই বলতে হয়, এরকমই তো? হ্যাঁ, হ্যাঁ, সবাইকে আচ্ছা, বলতে হয়। বাবলুর কাছে জানতে চাই। আচ্ছা, আমার ব্যাপারটা হচ্ছে আমি তখন থেকে ভার্সেটাইল একটা ব্যাপার, ভয়েস কালচার বা ভয়েস টেক্সচারের একটা ব্যাপারের উপর সবসময় খুবই মানে চিন্তাশীল ছিলাম যে একটা ভয়েস দিয়ে যে কোনো ধরনের গান গাওয়ার একটা টেকনিক্স বা একটা প্যাটার্ন, যেটাকে আমরা ভার্সেটাইলিটি বলি। তো এটার জন্য আসলে স্পেসিফিক কোনো সঙ্গীত শিল্পীকে ফলো করার জন্য বলতে গেলে এটা একটা, যেটা রাইসা বললো, বিশাল বড় একটা লিস্ট হবে। তবে এই ব্যাপারটা আমি আসলে সর্বপ্রথম অনুভব করি হচ্ছে আমার ওস্তাদজি, আমার গুরুজি ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তী। যখন আমি আসলে ওনার ক্লাসে গিয়ে দেখি যে উনি দেখাচ্ছেন কিভাবে ফোক গান গাইতে হয়। মানে আপনি যখনই ক্লাসিক্যাল মিউজিকের সাথে সম্পৃক্ত থাকবেন, ওখানে আপনি যে কোনো ধরনের গান গাইবার মতো টেকনিক্স বা যে কোনো ধরনের ভয়েস কালচার আপনি অ্যাবসর্ব করতে পারবেন। তো যদি স্পেসিফিক কোনো নাম বলতে হয়, অবশ্যই আমি আমার গুরুজির নামটাই সবার আগে বলবো। এখন আমরা কোন গানটি শুনছি? অংশীদার ছবির একটি গান, তোমারই পরশে। খুবই জনপ্রিয় একটি গান। চলুন দর্শক শুনে আসি আমাদের পরবর্তী পরিবেশনা।
যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো মান অভিমানে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো মান অভিমানে। তোমারই মমতা আমার সকল আশার দিল। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে তুমি মোর জীবনের সুখের গীতি, হয়ো না কখনো তুমি দুঃখের স্মৃতি। তুমি মোর জীবনের সুখের গীতি, হয় না কখনো তুমি দুঃখের স্মৃতি। আমারই সাধনা তোমার মনের ছায়ে ঠাঁই যে পেল, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে, তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। খুব ভালো লাগছিল বাবলু এবং রাইসা। আমরা গানে গানে আজকে আমাদের এই আয়োজনের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। দুজনকে অনেক ধন্যবাদ এবং সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের গুণী যন্ত্রশিল্পীদের, যাদেরকে ছাড়া আসলে এত সুন্দর করে গান গাওয়াটা কখনো সম্ভব হতো না। আমরা শেষ কোন গানটি শুনছি? আচ্ছা, আমরা শেষ আবারও একটা চট্টগ্রামের একটা গান, খুবই পপুলার একটা গান বর্তমানে শোনা যায়, সেটা হচ্ছে যে ওহাল হাসান গলার মালা যে গানটা আছে, এটা দিয়ে আমরা শেষ করবো আজকের বাহ, সেশন। খুবই জনপ্রিয় একটি গান। আমরা গানটা শুনতে শুনতেই বিদায় নেব। আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, গানে গানে আমরা আমাদের আজকের এই আয়োজনের একেবারে এই শেষ প্রান্তে চলে এসেছি। শেষ করব, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকবেন, এই প্রত্যয়ে বিদায় নিচ্ছি আমি ঋতু বড়ুয়া। তোমার লাই, তোমার লাই, ও হালাসান গলা
করিব তোমার বাজি আই রাজি তুই রাজি কি করিব তোমার বাজি চলো ডাকি পাড়ার হাজি বিয়া গজব তোয়ারা 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 ও হালাসান গলার মালা পুরেতে তোমার লাই ও হালাসান গলার মালা পুরেতে তোমার লাই পেট পুরেতে তোমার লাই হই যা জলের তোমার লাই পেট পুরেতে তোমার লাই হই যা জলের তোমার লাই ও হালাসান গলার মালা পুরেতে